আমি শহীদ বিজয়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আরেকজন হলেন সাব্বিরের পিতা বক্তব্য রেখেছেন। এই শহীদ সাব্বির তিনিও আমাদের এই পৌরসভার একজন সংগ্রামী ভূমিকা অবতীর্ণ ছিলেন জুলাই মাসে। তাদের মতো এই 4 তারিখে আমাদের 8 জন শিক্ষার্থীকে আমরা আমাদের পাশ থেকে হারিয়েছি এবং ওই যে একটা ধারাবাহিক আন্দোলন ছিল যাকে আমরা বলি 17 বছর, যেটা হলো জুলাইয়ের আসল ভিত, আসল ফাউন্ডেশন। সেই আন্দোলনে আমাদের শুধু এই লক্ষ্মীপুরের কথাই বলবো, পুরা জেলায় আমার নির্বাচনী এলাকা সহ প্রায় শতাধিক নেতা কর্মী গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আর যদি আহত বলতে চাই, আর যদি চোখ হারিয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, নির্যাতিত হয়েছে, জেলখানায় বন্দী ছিল, বাড়িতে থাকতে পারে নাই, মামলা হামলায় জর্জরিত ছিল, শুধু তাদের পক্ষে একজন বক্তব্য দিয়েছেন। সে হলো আমাদের এক সময়ে হাতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, তাকে চট্টগ্রাম থেকে গুম করা হয়েছিল। ওনার পরিবার পারভিন আক্তার বক্তব্য দিয়েছেন সবার পক্ষ থেকে। তবে আমার সামনে এখানে বাম দিকে আমাদের অনেক শহীদ পরিবারের মায়েরা আছেন এবং আমার সামনে অনেক শহীদ পরিবারের পিতারা আছেন অথবা ভাইয়েরা আছেন, পরিবারের সদস্যরা আছেন। আমি আজকের যদিও সমাবেশ বলছি, আসলে আজকে এটা একটা স্মরণ সভার মতো। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং শুধু আজকেই বলবো যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, ওনার নেতৃত্বে আল্লাহ আমাদেরকে যতদিন সুযোগ দিবেন আমরা এই পরিবারগুলো পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যার কথা না বললে নয়, যার নেতৃত্বে রাজনীতি করেছে, যার নেতৃত্বে 17 বছর আন্দোলন হয়েছে, যার নেতৃত্বে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে তাকে হত্যা করেছে, কিভাবে তার উপর অত্যাচার করেছে, তার উপর নির্যাতন করেছে আমার আপনার চোখের সামনে। একজন ভদ্র মহিলা ভালোভাবে মামলা মোকাবেলা করেছেন, জেলখানায় গিয়েছেন, কিন্তু নির্যাতিত হয়ে বের হয়েছেন। কিছুদিন পর তিনি অসুস্থ হলেন এবং শেষ পর্যন্ত মৃত্যু মুখে চলে গেলেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা যার রাজনীতি করি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, একই পরিবারের 3 জন, একজন প্রেসিডেন্ট ছিলেন এবং জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন, মাটিও মানুষের নেতা ছিলেন, যাকে এই দেশের রাখাল রাজা বলা হয়। তিনি গ্রামের নেতা ছিলেন, তিনি কথায় কথায় গ্রামে চলে যেতেন, গ্রামের মানুষের সঙ্গে থাকতেন। এখন পর্যন্ত তার আদর্শকে ধারণ করেই চলছি। সেই প্রিয় নেতা, আদর্শের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি মহান এই বাংলাদেশের মহান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে শুধু বসেই থাকেন না, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছেন। ওই পরিবারের জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান, নির্বাচিত সরকার, নির্বাচিত এমপি থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী, বললাম না যে 3 জন, প্রেসিডেন্ট জিয়া, বেগম খালেদা জিয়া আর তারেক রহমান, একই পরিবারে 3 জন রাষ্ট্রনায়ক। ওই পরিবারের যদি কিছু না থাকতো, ওই নেতার মধ্যে যদি কোনো গুণ না থাকতো, একই পরিবারের 3 জন রাষ্ট্রপ্রধান হয়? তারা ছিলেন গণবান্ধব, তারা ছিলেন জনবান্ধব, তারা ছিল সাধারণ মানুষের সঙ্গী, যার কারণে এটা আল্লাহ প্রদত্ত।
কথাটা এই কারণে বলছি, এই কথাগুলো এত সকালে বলার ইচ্ছা ছিল না, বলতে চাই নাই। শুধু কি এক নাসিরউদ্দিন পাটোয়ারি শহীদদেরকে কিয়ামতের ময়দানে জীবিত উদ্ধার করবে আল্লাহ, সেই শহীদদেরকে তুমি তোমার খাঁটি গোলাম হিসেবে তুমি কবুল মন্ত্রী মহোদয় হায়াতের মধ্যে বরকত দান করে দাও, এই জনপদের খেদমত করা তুমি কবুল মঞ্জুর করে দাও, আমাদের প্রত্যেকটি সংগঠনকে মিলেমিশে এই দেশকে গঠন করার তৌফিক করে দাও। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি